আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা HTML ফাইলটি তৈরি করতে হয় এবং সে ফাইলটি কিভাবে ব্রাউজারে ওপেন করতে হয় এবং তার ভিতরে কিছু আমি টেক্সট রেখেছিলাম যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা হেডিং ট্যাগ সম্পর্কে আলোচনা করব। তো হেডিং ট্যাগটা কি সেটা আমি একটু পরে বলতেছি। তার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নোটপ্যাডটা আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমি এখন যে কাজটা করব এন চেপে কন্ট্রোল এন চেপে নতুন একটা ফাইল তৈরি করে নিলাম। আমি গত ভিডিও টিউটোরিয়ালে কোডটা আর করবো না এখানে। আমি চলে আসলাম নতুন ফাইলে। এখন আমরা যে সিনট্যাক্সটা রেডি করতে হবে অবশ্যই এটা আমাদের ক্যাপিটাল লেটার ডক টাইপ। তার পরবর্তীতে আমাদের যেটা করতে হবে HTML ছোট হাতের। তো এর পরবর্তীতে আমাদের করতে হবে কি HTML। অবশ্যই এটা আমাদের ক্লোজিং ট্যাগ আছে সেজন্য আমরা HTML লিখে ফেললাম। তো সব থেকে গুড প্র্যাকটিস যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে HTML লিখলাম তার পরবর্তীতে সঙ্গে সঙ্গেই ক্লোজিং ট্যাগটা লিখে ফেলা। এটাই আমাদের গুড প্র্যাকটিস। তো তাছাড়া অনেক সময় আপনারা জিনিসটা ভুলে যাবেন। তো HTMLটা আমরা লিখে ফেললাম। এখন আমাদেরকে অবশ্যই হেড তৈরি করতে হবে। তো আমরা হেডটাও লিখে ফেলি। তো হেডটা শুরু করলাম, তার পরবর্তীতে আমরা হেডটা এখান থেকে শেষ করলাম। তো এটাও করে ফেললাম। তার পরবর্তীতে আমরা যে করতে হবে ইন্টার চেপে আমরা দুইটাকে আলাদা করে নিলাম। তার পরবর্তীতে আমাদের করতে হবে কি এখন অবশ্যই আমাদেরকে বডি তৈরি করতে হবে, কেননা আমাদের সমস্ত কিছু অ্যাপ্লিকেশান আমাদের সমস্ত কিছু থাকবে কার মধ্যে, অবশ্যই আমাদের সব কিছু থাকবে বডির মধ্যে। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো আমাদের বডি তৈরি করা শেষ। আমাদের বেসিক সিনট্যাক্সটা আপনাদের এইটা সবসময় যে কাজটা আমরা ব্যবহার করব বেসিক সিনট্যাক্স। তো এই কাজটা সবসময় আমরা তৈরি করব, এই সিনট্যাক্সটা আমরা সবসময় তৈরি করব, সেজন্য আপনারা এটা বারবার ইউজ করবেন। তো কোনটা কী কাজ করতেছে আমি আগে থেকে বলে দিয়েছি, আমি গত ভিডিও ভেঙে ভেঙে একদম আলোচনা করেছি। তো নতুন করে বলার আর কিছুই নাই। আমরা বডির মধ্যে যেটা লিখবো সেটাই আমাদের শো করবে। তো আমরা এখানে লিখছি দিস ইজ প্যারাগ্রাফ বা হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ সম্পর্কে যেহেতু আজকে আমরা আলোচনা করব সেজন্য আমরা জাস্ট কিছু টেক্সট লিখে রাখলাম। তো দেখেন প্রোগ্রামটা কিন্তু এখন আমাদের এই ফাইলটা এখনও কিন্তু আমরা সেভ করি নাই। তো এই ফাইলটা আমাদের সেভ করার জন্য ফাইলে গেলাম, তার পরবর্তীতে সেভ আজ যেটা আছে কন্ট্রোল অল্টার এস চাপলেও সেটা চলে আসবে। তো সেভ আজ করলাম। তো আমরা ডেস্কটপে আমাদের এই ফাইলটা সেভ করতেছি। আপনারা নিজেদের জায়গা মতো ইচ্ছে মতো সেভ করে নেবেন। তো আপনারা সকলেই জানেন যে আমাদেরকে কী করতে হবে। তো আমি যেহেতু এটা আমাদের হেডিং ট্যাগ সেজন্য আমি এখানে হেডিং, যেহেতু আমরা আজকে হেডিংয়ের ব্যবহারটা শিখবো সেজন্য আমি নাম দিলাম হেডিং ডট HTML। তো আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই, তবে ডট HTML এই এক্সটেনশনটা আপনাদেরকে ঠিক রাখতে হবে। তো আশা করি আপনারা সকলে এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তা আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার রেকর্ডিংয়ের প্রবলেমের সমস্যা হয়েছিল সেজন্য। তো দেখুন আমরা যে কাজটা করলাম, যখনই প্রোগ্রামটা আমরা আমাদের এই ফাইলটা যখনই সেভ করলাম, তো সেভ করার পরবর্তীতে দেখবেন আমাদের যে সমস্ত ট্যাগ রয়েছে সেই সমস্ত ট্যাগগুলা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো তখনই আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোগ্রামটা আসলে সেভ হয়েছে কিনা। ফাইলটা যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফাইলটা সেভ হয়েছে। তো এবার যে কাজটা আমাদের করতে হবে, আমাদের যেই নাম আমরা সেভ করলাম হেডিং, তো সেটাকে আমরা রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথ গুগল ক্রমো থেকে আমি রান করতেছি যেহেতু, সেক্ষেত্রে আমাদের এটা চলে এসেছে যে দিস ইজ হেডিং ট্যাগস। তো হেডিং ট্যাগ আসলে কোনগুলো এ সম্পর্কে জানার জন্য আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম আলো যে ওয়েবসাইটটা রয়েছে, আমাদের দৈনন্দিন যেই প্রথম আলো ওয়েবসাইটটা রয়েছে, পত্রিকাটি যেটা রয়েছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম আলোর মতো এটি কিন্তু একটা দেখুন প্রথম আলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে এখানে দেখুন এই যে আমরা ইসলামী বক্তব্য এটাও আমরা দেখতে পাচ্ছি, এখানে একটু বড় করে লেখা আছে, তাই না? তার পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তির সহায়তায় পাওয়া শিকের এটাও দেখতে পাচ্ছি আমাদের বড়, অর্থাৎ আমাদের কি করা আছে, আমাদের একটু বড় সাইজের লেখা আছে, অর্থাৎ সাইজটা দেখুন, এটা সাইজটা দেখুন। আর হেড করতে গিয়ে লাফিয়ে ওঠা এই টেক্সটের সাইজটা দেখুন,
দুইটাই কিন্তু আলাদা আলাদা সাইজ। তো এই সাইজটা কীভাবে তৈরি হলো, অর্থাৎ এই যে আমরা হেডিং মানে কি, অর্থাৎ হেডার মানে কি, হেড মানে মানে বুঝতে পারছি যে একটা বড় কিছু হবে। তো অবশ্যই এই যে প্রথম আলো হেডিং ট্যাগ, এটা কিভাবে লিখবো, তার পরবর্তীতে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে বড় করা আছে, এখানে কিভাবে সাইবার অপরাধ এখানে বড় করা আছে, এই ট্যাগগুলো কিভাবে তৈরি করা আছে। তার পরবর্তীতে আমরা যদি আমাদের ইয়েতে চলে যাই, আমি আপনাদের বোঝার সুবিধার্থে W3 স্কুলে নিয়ে চলে এসেছি, এখানে আমরা কাজটা করে থাকবো। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 6 পর্যন্ত রয়েছে। তো আমি আপনাদেরকে বলে রাখা ভালো, আমাদের হেডিং ট্যাগ যেটা থাকবে সেটা হচ্ছে H1। H1 এর মাধ্যমে আমরা সেটা তৈরি করতে পারবো। তো অবশ্যই H1 আমাদের ট্যাগ, যার ক্লোজিং আছে, ওপেনিং আছে এবং ক্লোজিং আছে। তো অবশ্যই আমাদেরকে H1 এর মাধ্যমে সেটাকে ক্লোজ করতে হবে। তো সেইটা করে ফেললাম এবং এখানে যে কাজটা এখন আমরা করব, দিস ইজ হেডিং ট্যাগ, দিস ইজ হেডিং ট্যাগ। তো কন্ট্রোল এস দিয়ে আমরা এটা সেভ করলাম, বা আপনারা এখান থেকেও সেভ করতে পারবেন, বা ফাইলে গিয়েও সেভ করতে পারবেন। অবশ্যই প্রোগ্রামটা সেভ করতে হবে, যতবার আপনি লিখবেন ততবারই আপনাকে প্রোগ্রামটা কন্ট্রোল এস দিয়ে বলেন, বা আপনাকে এখান থেকে ফাইল থেকে বলেন, বা এই ফাইল থেকে বলেন, সেভ করতে হবে। তো সেভ করার পর আমরা চলে যাচ্ছি আমাদের যে হেডিং যেটা আমরা তৈরি করেছিলাম। এবার যদি প্রোগ্রামটা আমরা রান করে দেখি, দেখুন আমাদের দিস ইজ হেডিং ট্যাগ, এটা একদম কি হয়েছে, অনেক বড় হয়ে চলে এসেছে। তো আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটে দেখি, তো দেখুন এখানে কি হয়েছে, প্রথম আলো। এই প্রথম আলোর মতো আমরা একটা তৈরি করব। তো প্রথম আলোর মতো তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের চলে যাচ্ছি আমাদের H1 এর নিচে আমরা আরও H1 লিখতে পারবো, কোনো প্রবলেম নাই। তো এখানে আমরা বলে দিচ্ছি H1, অবশ্যই ক্লোজ করতে হবে। তো আমরা ক্লোজ করে দিলাম। তো এর মধ্যে এখন আমরা লিখবো হচ্ছে প্রথম আলো। তো আশা করি আপনারা হেডিং সম্পর্কে বুঝতে পেরেছেন, হেডার ট্যাগ সম্পর্কে বুঝতে পেরেছেন। তো কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা যদি পেজটাকে, আমাদের কাঙ্ক্ষিত পেজটাকে আমরা যদি আবার রিলোড করি, এখানে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা প্রথম আলো প্রায় একদম হুবহু ফকিরা মার্কার মতো, অর্থাৎ এইটার মতো সেম আমাদের ফকিরা মার্কার তৈরি হয়েছে প্রথম আলো। তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হেডিং ট্যাগটা আমরা কয়ভাবে লিখতে পারবো। শুধু কি H1 আছে? না, হেডিং ট্যাগটা আমরা 6 ভাবে লিখতে পারবো। সেটা কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। H2 যখন আমরা লিখবো, H2 অবশ্যই ক্লোজিং করতে হবে আমাদেরকে। তো H2 আমরা ক্লোজিং করে দিলাম। সেখানে আমরা কি লিখব, সেখানে আমরা লিখলাম প্রথম আলো, সেখানে আমরা লিখব প্রথম আলো। তো আবারও আমি ফাইলটা সেভ করে নিই, এখানে গেলাম, তারপর সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমরা যদি পেজটাকে আবার রিলোড করি, দেখেন H1 এর থেকে H2 ছোট। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে H1 একটা বড় ট্যাগ, তার পরবর্তীতে এখানে কি আছে, H2 আছে। H2 হচ্ছে আমাদের একটা ছোট ট্যাগ। তার মানে এতটুকু বুঝতে পারলাম যে H1 এর মাধ্যমে আমরা একটা বড় কিছু পাচ্ছি এবং H2 এর মাধ্যমে আমরা ছোট কিছু পাচ্ছি। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। সেমভাবে আমরা H2, H3, H4 করতে পারবো এবং H6 পর্যন্ত করতে পারবো। তো বারবার কাজটা করবো, সেজন্য আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তো আমরা যেহেতু 6 বার কাজটা করবো, সেজন্য আমি এখানে দিলাম H3 এবং এখানেও চেঞ্জ করে দিলাম H3। তার পরবর্তীতে আমি এখানে দিলাম H3 এবং এখানেও দিলাম H3। এখানে দুঃখিত, এখানে আমরা H4 দিব, এখানেও আমরা H4 দিব। তো এখানে আমরা H4 দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমরা এখানে দিলাম H5, তার পরবর্তীতে এখানে দিলাম আমরা H5, তার পরবর্তীতে আমরা কি দিব, H6 দিব। তো H6 হচ্ছে আমাদের সর্বশেষ ট্যাগ, H7 আর হবে না। H1 থেকে শুরু করে H6 পর্যন্তই থাকবে আমাদের হেডিং ট্যাগ। তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি ছোট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখন যদি প্রোগ্রামটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তার পরবর্তীতে আমরা যদি প্রোগ্রামটা রান করে দেখি, দেখুন এটা হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে আমাদের H1, এই দুইটা আমাদের H1। তার পরবর্তীতে পর্যায়ক্রমিক H2 এইটা, H3 এইটা, H4 এইটা, H5 এইটা, H6 এইটা। অত্যন্ত মজাদার না? তো এই কাজগুলো আমরা এইভাবে করে থাকবো। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।